আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা লিনাক্স কমান্ড। তো আমরা লিনাক্সের বিভিন্ন কমান্ড নিয়ে আলোচনা করতেছি এবং আমরা সেগুলো প্র্যাকটিক্যালি দেখতেছি যে কোনটা কি কাজ করে এবং কোনটা কেন ইউজ করা হয়। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে একটা কমান্ড নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফিঙ্গার কমান্ড। তো এই কমান্ডটা মূলত ইউজ করা হয় আমার ইউজারের ইনফরমেশন দেখার জন্য। ইউজারের ইনফরমেশন বলতে আমরা তো নর্মালি যখন হুএমআই যে কমান্ডটা আছে, আমরা গত ভিডিওতে দেখলাম যে হুএমআই দিয়ে আমি ইউজারের ইনফরমেশন দেখতে পারি, কিন্তু আমরা ডিটেইল ইউজারের ইনফরমেশন দেখতে পারি না। তো ডিটেইল যদি ইউজারের ইনফরমেশন দেখতে হয় তাহলে আমাদেরকে এই ফিঙ্গার কমান্ডটা ইউজ করতে হবে। তো এই ফিঙ্গার কমান্ডের কিছু সুবিধা এবং অসুবিধা আছে। এই ফিঙ্গার কমান্ডটা মূলত একটা থার্ড পার্টি, আপনি আলাদা করে ইনস্টল করে নিতে হবে। এটা আমাদের নতুন যে ডিস্ট্রোগুলো সেগুলোর সাথে ইউজ করা হয় না বা ডিফল্ট দেয়া থাকে না। এটাকে আপনাকে সিস্টেম ইনস্টল করে নিতে হবে। তো সিস্টেম ইনস্টল করে নেওয়া অনেক সহজ, আমরা জানি। আমরা যখন sudo apt ইনস্টল ফিঙ্গার ইউজ করব, সাথে সাথে এটা ইনস্টল হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল হচ্ছে, অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো এই কমান্ডটা দিয়ে আমরা বিস্তারিত ইউজারের ইনফরমেশনগুলো দেখতে পারবো। একজন ইউজার, দুইজন ইউজার, কখন সে লগ ইন করলো, কখন লগ আউট করলো, তারপরে আমার ইউজারের সময়, ইউজারের অফিস লোকেশন, ইউজারের ইত্যাদি যে ইনফরমেশনগুলো থাকে, সবগুলো ইনফরমেশন কিন্তু আমরা এই ফিঙ্গার যে কমান্ডটা আছে সেটা দিয়ে বের করে নিতে পারি। তো এটা আমাদের একটা সুবিধা। আর অসুবিধা যে এটা একটা যেহেতু থার্ড পার্টি, এটা সিকিউরিটি রিস্কের সম্ভাবনা থাকে। যেহেতু এখানে ইউজার রিলেটেড সেই ইনফরমেশনগুলো নিতেছে, তো সেক্ষেত্রে সিকিউরিটির একটু বিষয় এখানে থাকেই। এবং আরেকটা বড় কথা এটা লেগেসি টুল এটা একটা পুরাতন লেগেসি টুল। তো আমরা চাইলে সাধারণভাবে ইউজ করতে পারি, আবার আমরা চাইলে শুধু সিস্টেমেরটা ইউজ করতে পারি। সিস্টেমেরটা বলতে আমরা যখন একজন ইউজার ইনফরমেশন দেখতে যাব তখন আমরা হুএমআই অথবা ডাব্লিউ এইগুলো দিয়েও আমরা কাজ করতে পারি। তো আমরা আজকে দেখব এই টুলসটার কিছু ব্যবহার দেখব। হ্যাঁ, আপনারা চাইলে ইউজ করতে পারেন, চাইলে ইউজ নাও করতে পারেন, সেটা আপনাদের কাজের উপর নির্ভরশীল, তো বা আপনারা ইউজের উপর নির্ভরশীল। তো আমি জাস্ট এই কমান্ডটা নিয়ে একটু আলোচনা করব, আর কিছুই না। তো আমরা প্রথমত হুইচ ফিঙ্গার দিয়ে বলতে পারি যে এই ফিঙ্গারটা কোথায় আছে। ওকে, এই ফিঙ্গারটা নর্মালি অর্থাৎ এটা আছে কিনা, এই ফিঙ্গারটা আমার এই সিস্টেম ইনস্টল আছে কিনা, এবং থাকলেও সে কোথায় আছে। সে বলতেছে যে ইউজার বিন নামে যে আমার ডিরেক্টরি আছে তার আন্ডারে ফিঙ্গারটা আছে, অর্থাৎ আমি এখানে ইনস্টল করছিলাম। এখন যখন ইনস্টল করছি এটা ওইখানে যায় সেট হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা আমাদের সিস্টেমে ফিঙ্গার যে কমান্ডটা সেটা ইনস্টল আছে কিনা সেটা চেক করার জন্য। তো ইনস্টল কীভাবে করতে হয় সেটা কিন্তু আমি দেখাইছি অলরেডি। এই যে এখানে আমি এই কমান্ডটা ইউজ করে ইনস্টল করে নিয়েছি। তারপর আমরা যদি কোনো ইনফরমেশন চেক করতে যাই, অর্থাৎ ইনফরমেশন বলতে ইউজারের ইনফরমেশন চেক করতে যাই, সেক্ষেত্রে ফিঙ্গার, আমরা যদি শুধু ফিঙ্গার দিই তাহলে আমার যতগুলা ইউজার থাকবে তাদের ডিটেলস ইনফরমেশন চলে আসবে। দেখেন এখানে ডিটেলস ইনফরমেশন বলতে আমার লগ ইন, নেম, হ্যাঁ, তারপরে আদার্স যে ইনফরমেশনগুলো আছে সেগুলো চলে আসছে। তো এখানে যদি আরও ইউজার থাকতো তাদেরও ইনফরমেশন কিন্তু আসতো। তো আমাদের এখানে ইউজার একজন, যার কারণে অন্য ইনফরমেশনগুলো বা অন্য কারো ইনফরমেশন আসে নাই। তো আমরা যদি স্পেসিফিকভাবে কোনো একটা ইউজারের ডিটেলস জানতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, ফিঙ্গার ইউজার নেম দিতে হবে হাসনাত। তাহলে সিঙ্গেল একজন ইউজারের, আমরা যে ইউজারটাকে টার্গেট করব সেই ইউজারের আমরা ইনফরমেশনগুলো দেখতে পাবো। এবং আমরা চাইলে কোথায় এটা আছে সেটা আমরা বলতে পারি। হোয়ার ইজ ফিঙ্গার, অর্থাৎ এই যে ফিঙ্গার যে আমার ইয়েটা আছে, কমান্ডটা আছে বা কমান্ড লাইনটা আছে, প্যাকেজটা আছে, সেটা কোথায় ইনস্টল করা আছে সেটা আমরা দেখতে পারি। এবং বলতে পারি যে হোয়াট ইজ ফিঙ্গার
তো এটা দিয়ে মূলত হচ্ছে যে এই ফিঙ্গারটা আসলে কী সেটা আমি জানতে পারি, এটা কিসের প্যাকেজ। তো বলতেছে এটা ইউজার ইনফরমেশন লুকআপ প্রোগ্রাম। তো এই ছিল হচ্ছে আমাদের ফিঙ্গার নিয়ে আলোচনা, এবং ফিঙ্গারের আরও বিভিন্ন ডিটেলস কমান্ড থাকতে পারে, সেটা আপনারা দেখতে পারেন। তবে জাস্ট আমি শর্টলি একটু আলোচনা করার চেষ্টা করতেছি, যাতে করে আমি এর আগে ভিডিও করেছি ইউজার ম্যানেজমেন্ট নিয়ে, অর্থাৎ ইউজার কীভাবে ক্রিয়েট করতে হয়, ইউজারকে কীভাবে সুপার ইউজার মোডে অ্যাড করতে হয় ইত্যাদি যে ইনফরমেশনগুলো আছে। তো সেখানে আমরা দেখছিলাম যে একজন ইউজারের ইনফরমেশন যখন আমরা দিতেছি, সবগুলো ইনফরমেশন নিতেছে, কিন্তু পরবর্তীতে আর আমরা ইউজারের ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি না। তো আমরা যদি ইউজার ইনফরমেশনগুলো সম্পূর্ণভাবে দেখতে চাই, ফুল ইনফরমেশনটা দেখতে চাই, তাহলে আমরা এই ফিঙ্গার প্যাকেজটা ইউজ করে আমরা ইউজার ইনফরমেশনগুলো দেখতে পারি। কোনো ফাইল ডাউনলোড করার ক্ষেত্রে আমরা টার্মিনাল ইউজ করতে পারি, টার্মিনাল ইউজ করে আমরা ফাইল ডাউনলোড করতে পারি। তো সেক্ষেত্রে আমরা দুইটা কমান্ড ইউজ করে কোনো একটা ফাইল, ইমেজ, পিডিএফ, জিপ ফাইল, যে কোনো ধরনের ফাইল আমরা ডাউনলোড করতে পারি। তো সেক্ষেত্রে আমরা প্রথমত ইউজ করি wget দিয়ে আমরা ফাইলের ইউআরএলটা দিব। তো ফাইলের ইউআরএল বলতে আমরা প্রথমত একটা ইমেজ দেখি, বেসিক একটা ইমেজ, যেমন এই ইমেজটা গুগলের ইমেজ। তো এই ইমেজটার আমরা জাস্ট এখান থেকে কপি করে ইমেজের লিঙ্কটা নিয়ে নিব, কপি ইমেজ লিঙ্ক নেওয়ার পরে আমরা এখানে এটাকে পেস্ট করে দিব, দিয়ে আমরা এন্টার দিব। দেখেন আমাদের ইমেজ কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এই যে ইমেজটা ডাউনলোড হয়ে গেছে এই পাশে। এতক্ষণ কিন্তু এখানে কোনো ইমেজ ছিল না, এখন ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। তারপরে একটা প্রসেসিং চলতেছে, সেটা হচ্ছে যে আমার এখানে লগ ফাইল তৈরি করতেছে একটা, অর্থাৎ এই ইমেজটা ডাউনলোড হইতে কী কী প্রসেস হয়েছে বা ইত্যাদি ইনফরমেশনগুলো সেগুলো হচ্ছে সে এখানে এই লগ ফাইলে রাখবে। তো আমরা এন্টার দিলে সেটা কমপ্লিট করে দিবে, এবং আমরা চাইলে এই ফাইলটাকে ওপেন করে দেখতে পারি যে এই ফাইলটির ভিতরে আসলে কি আছে। তো দেখেন এটা হচ্ছে প্রসেসিংয়ের স্টেপগুলা, যে 0 থেকে 11% হইতে সে কত কেবি নিছে, তারপরে এভাবে হচ্ছে স্টেপ অনুযায়ী সে ডাউনলোড হয়েছে এবং কোন ইউআরএল থেকে ডাউনলোড হয়েছে ইত্যাদি যে ইনফরমেশনগুলো সেগুলো সেই লগ ফাইলের ভিতরে রেখে দিয়েছে। তো যে কোনো ফাইল ডাউনলোড করার ক্ষেত্রে সে এরকম করতে পারে। তো এটা হচ্ছে আমরা wget ইউজ করে এই কাজটা করতে পারি। ওকে, গুড। আমরা নেক্সট আরেকটা দেখি, কমান্ড দেখি, সেটা দিয়েও আমরা ডাউনলোড করব। তো আমি এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আমরা ইউজ করতে পারি কার্ল দিয়ে মাইনাস বড় হাতের ও দিবেন, ও দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে লিঙ্কটা দিব। তো আমি সেম লিঙ্কটাই দিতেছি, দিয়ে আমি এন্টার দিব। তো দেখেন সে কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে। তো আমরা ডাউনলোড হইলে ইমেজটা দেখতে পাবো। দেখেন এটা কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমি টার্মিনালটা একটু বড় করে দেখলাম আর কি। তো এখানে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড আমরা এটা ওপেন করে দেখি, এটার সাথে কোনো নর্মালি লগ ফাইল দেই নাই, জাস্ট ইমেজটা ডাউনলোড করে দিছে। তো আমরা যে কোনো ফাইল এভাবে হচ্ছে ডাউনলোড করে নিতে পারি। তো সেক্ষেত্রে বড় ফাইল এবং ছোটো ফাইলের ক্ষেত্রে হয়তো একটু ডিফারেন্স আছে। তো সেটা আমাদেরকে কার্ল এবং উইগেটের যে কমান্ড আছে সেই দুটো কমান্ড দিয়ে আপনি যদি সার্চ করেন তাদের ডাউনলোড ক্যাপাসিটি, তারপর হচ্ছে ইত্যাদি জিনিসপত্র আপনি জানতে পারবেন। তো নর্মালি যে কোনো ফাইল আমরা এটা দিয়ে ডাউনলোড করে ফেলতে পারি, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আমরা কোনো ফাইল অনলাইন থেকে ডাউনলোড করব কীভাবে টার্মিনাল দিয়ে সেটা দেখলাম। আমরা তো নর্মালি গ্রাফিক্যালি ডাউনলোড করি বেশিরভাগ, টার্মিনাল দিয়ে কমে ডাউনলোড করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্র আসে যেমন সার্ভার রিলেটেড যে কাজগুলো, ক্লাউড বেস যে কাজগুলো, এগুলোতে এমন কিছু মুহূর্ত চলে আসে যখন আমাদেরকে টার্মিনাল ছাড়া আর কোনো উপায় থাকে না। আমাদের তখন গ্রাফিক্যাল কোনো সফটওয়্যার বা কোনো কিছু থাকে না, আমাদেরকে তখন ইন্টারনাল ভিতরে যায় টার্মিনাল দিয়ে কাজ করতে হয়। আচ্ছা, ওকে, নেক্সট আমরা আসি। ধরেন কোনো একটা ফাইল আপনি জিপ করবেন, আমরা নর্মালি জিপ করি কোনো ফাইল। তো ফাইল জিপ করতে হলে আমাদেরকে রাইট বাটন ক্লিক করে জিপ করতে হয়, সেটা আমরা অলরেডি জানি। কিন্তু আমরা যদি টার্মিনাল দিয়ে করতে হয় সেটা কীভাবে করতে হয় দেখেন, একদম সহজ। জাস্ট লিখবেন জিপ লেখার পরে আপনি হচ্ছে ওই ফোল্ডারের নামটা দিবেন। তো আমরা ধরেন এখানে একটা ফোল্ডার আছে নিউজ, তো আমি দেব news.zip লিখে দিব। ওকে, news.zip দিব। তারপর হচ্ছে সেই ফোল্ডারের নামটা আবার দিব, অর্থাৎ এই নামে জিপ ফাইল তৈরি হবে এই ফাইল থেকে এই নামে জিপ ফাইল তৈরি হবে, দিয়ে আমরা এন্টার দিব। দেখেন এখানে অলরেডি একটা জিপ ফাইল তৈরি করে দিছে সে news.zip নামে। তো আমরা এই ফাইলটা চাইলে খুলতে পারি আবার, অর্থাৎ আনজিপ করতে পারি। তো সেটা আমরা কীভাবে করবো দেখি। তো সেটা করতে হলে আমাকে প্রথমে এই ফাইলটা ডিলিট করে দিতে হবে, ফাইল বলতে ফোল্ডারটা ডিলিট করে দিতে হবে। তো আনজিপের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, লিখতে হবে আনজিপ, দিয়ে আমাদের
ফোল্ডারের নামটা দিতে হবে সাথে এক্সটেনশনটা। দিয়ে আমরা এন্টার দিব। দেখেন এই ফাইলটা কিন্তু আনজিপ হয়ে গেছে, যে নিউজ নামে যে ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে সেটা এই জিপ ফোল্ডার থেকে এক্সট্রাক্ট করে বের হয়েছে। তাহলে আমরা কোন একটা ফোল্ডার অথবা হতে পারে ফাইল, সেটাকে আমরা জিপ এবং আনজিপ করতে পারবো, সেটা হচ্ছে টার্মিনাল ইউজ করে। ওকে, ধরেন কোন একটা ফাইল আছে, সেই ফাইলের ভিতরে কোনো টেক্সট আছে। এখন আপনি কোন একটা টেক্সট ফাইল আছে, সেটা আপনি পড়তে চাচ্ছেন, তো সেটা আপনি কীভাবে করবেন? তো সেটার জন্য আমাদেরকে প্রথমত ওই ফাইলটার ভিতরে ঢুকতে হবে। তো আমি ডকুমেন্টসের ভিতরে দুটো ফাইল রেখে দিয়েছি, একটা হচ্ছে মাই ইনফরমেশন, হচ্ছে নিউ ইনফরমেশন। তো এখানে কিছু টেক্সট আছে দুইটার ভিতরে। তো আমরা হচ্ছে প্রথমত এই ফোল্ডারটার ভিতরে ঢুকবো, সিডি ডকুমেন্ট। নেক্সট হচ্ছে আমরা এখানে ক্যাট, আমরা অলরেডি ক্যাট ইউজ করে আমরা এর আগের ভিডিওতে ইউজারের ইনফরমেশনগুলো দেখতাম, ইউজারের লিস্টগুলো দেখতাম। তো এখানে সেম আমরা হচ্ছে ক্যাট ইউজ করে হচ্ছে আমরা কোনো একটা ফাইলের ইনফরমেশনগুলো দেখব। তো তার আগে হচ্ছে আমরা দেখি যে কী কী ফাইল আছে। এলএস কমান্ড দিয়ে দেখতেছি যে দুইটা ফাইল আছে, মাই ইনফো ডট টেক্সট, নিউ ইনফো ডট টেক্সট। তো এখান থেকে আমরা পড়বো হচ্ছে মাই ইনফো ডট টেক্সট, মাই ইনফো ডট টেক্সট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটার ভিতরে এই টেক্সটগুলো আছে। তাহলে আমরা কোনো একটা ফাইল থেকে, টেক্সট ফাইল থেকে টেক্সটগুলো আমরা রিড করতে পারছি। ওকে, নেক্সটে আমরা এখানে দুইটা ফাইল দেখছি। এখানে আমরা নেক্সটে যেটা করব সেটা হচ্ছে যে আমরা দুইটা ফাইলের ভিতরে কম্পেয়ার করে দেখব যে দুইটা ফাইলের ভিতরে কি পার্থক্য আছে, কম্পেয়ার করব, একটার সাথে আরেকটা তুলনা করব। তো তুলনা করতে হলে আমাকে যেটা করতে হবে, সিএমপি নামে একটা কমান্ড আছে, সেটা ইউজ করব, করে আমরা দুইটা ফাইলকে লিখব, মাই ইনফো ডট টেক্সট, নিউ ইনফো ডট টেক্সট। ওকে, আমরা যদি দেখি যে আসলে কি কি ডিফারেন্ট আছে এটার ভিতরে, তাহলে আমাদেরকে যেটা ইউজ করতে হবে, ডিফ মাই ইনফো ডট টেক্সট, নিউ ইনফো ডট টেক্সট। আমরা যদি এখন দেখি, এখানে বলতেছে ওয়ান লাইন, 1 থেকে 2 লাইন, হ্যাঁ, অর্থাৎ এই লাইন আর হচ্ছে এই লাইন, এই দুইটা লাইন C1 অর্থাৎ চেঞ্জ আছে। তো এটা যদি আমরা দেখি, এইটা হচ্ছে আমার সেকেন্ড ফাইলের টেক্সট, আর এটা হচ্ছে আমার প্রথম ফাইলের টেক্সট। তো এখানে এই দুইটা লাইন হচ্ছে আমার চেঞ্জ আছে, এই দুইটা লাইন এ পর্যন্ত। তো এখান থেকে দেখেন ইট হ্যাজ, এই জায়গা থেকে আমার লাইনটা শুরু হয়েছে সেকেন্ড ফাইলের। তাহলে আমরা দুইটা ফাইলের ভিতরে, টেক্সট ফাইলের ভিতরে আমরা ডিফারেন্টটা দেখলাম যে সে এই দুইটার ভিতরে কী কী ডিফারেন্ট আছে এবং হচ্ছে কোন কোন জায়গায় ডিফারেন্ট আছে, সেটাও আমরা বের করতে পারছি টার্মিনাল দ্বারা। ওকে, নেক্সট হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে সিস্টেম ড্রাইভ আছে, সেই ড্রাইভের ভিতরে অথবা ফাইল অথবা ডিরেক্টরি যে কোনো জায়গা থেকে, লোকেশন থেকে আমি একটা ফাইল খুঁজতেছি, অর্থাৎ ফাইন্ড করা, কোনো একটা ফাইল ফাইন্ড করা। তো সেক্ষেত্রে আমরা জাস্ট প্রথমত চেঞ্জ করে একটা ফোল্ডার বাহিরে আসি, সিডি ডেস্কটপের ভিতরে আসলাম। তো এই ফাইন্ড করার অনেকগুলা ফরম্যাট আছে, ফরম্যাটগুলো আমাদেরকে ফলো করতে হবে। তো প্রথমত হচ্ছে আমরা যদি কোনো একটা ডিরেক্টরি, নির্দিষ্ট একটা ডিরেক্টরির ভিতরে ফাইন্ড করি, সেক্ষেত্রে আমাকে এখানে বলতে হবে ফাইন্ড ডিরেক্টরির নাম। তো আমাদেরকে এখানে ডিরেক্টরির নাম যদি আমরা বলে দিই যে হোম, আমরা হোমের ভিতরে সার্চ করতেছি, হ্যাঁ, ডিরেক্টরির নাম দিব, দিয়ে তারপর আমরা এখানে দিব মাইনাস নেম, তারপর হচ্ছে আমাদের ফাইলের নাম। তো ফাইলের নাম আমরা ধরলাম হচ্ছে যে মাই ইনফো ডট টেক্সট। এই মাই ইনফো ডট টেক্সট আমরা এই ফাইলটা খুঁজতেছি কোথায়, হোম ডিরেক্টরির আন্ডারে। তো অবশ্যই আমাকে এর আগে এটাকে সুডো কমান্ড দিতে হবে, সুডো, যাতে করে পারমিশন নিয়ে নেই। তো আমরা সুডোর পাসওয়ার্ডটা দিলাম। তো দেখেন সে কিন্তু বলতেছে যে আপনার এই ফাইলটা এই লোকেশন আছে, কোথায়, হোম হাসনাত ডেস্কটপ ডকুমেন্ট মাই ইনফরমেশন। তো এই যে হচ্ছে আমার ডকুমেন্ট, তারপরে হচ্ছে এই যে মাই ইনফরমেশন ডট টেক্সট। তার মানে কোনো একটা ফাইল আমরা কিন্তু ডিরেক্টরি অনুযায়ী খুঁজে বের করতে পারি।
তো আমরা যদি নির্দিষ্ট কোনো ডিরেক্টরির ভিতরে খুঁজি, যেমন এটা তো আমি ডিরেক্টর বলে দিছি যে না তুমি হচ্ছে এই ডিরেক্টরির আন্ডারে খোঁজো, এটার ভিতরে কোনো এই নামে কোনো ফাইল আছে কিনা। তো আমি যেই লোকেশনে আছি, যেমন এই লোকেশনে ডেস্কটপ লোকেশনে, কারণ ডেস্কটপ লোকেশনে ফাইলটা আছে কিনা সেটা আমরা কীভাবে খুঁজবো, কারেন্ট যে আমার লোকেশনটা আছে, তো কারেন্ট যে ফোল্ডারটা ফাইলটা আছে সেই লোকেশনে, তো সেটার জন্য কিছুই না, সহজ খুব, আমরা জাস্ট এখানে একটা ডট দিয়ে দিব। তাহলে সে কী করবে, এই যে আমার ডেস্কটপের যে লোকেশন আছে সেখানে খুঁজবে আসলে আছে কিনা। ওকে, তো সে এই লোকেশনের ভিতরে পাইছে যে আমার ডকুমেন্টের ভিতরে একটা ডকুমেন্ট নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে হচ্ছে ইনফরমেশন ডট টেক্সট নামে একটা ফাইল আছে। তাহলে আমরা এটা দিয়ে হচ্ছে মূলত যেই জায়গায় টার্মিনালটা অবস্থান করতেছে, টার্মিনাল ফারটা অবস্থান করতেছে, লোকেশনটা আছে, সেই জায়গায় নির্দিষ্ট করে খোঁজার জন্য হচ্ছে আমরা এখানে ডট ইউজ করব। আর স্ল্যাশ হোম দিলে এটা হচ্ছে আমাদের ওই ফোল্ডার আন্ডারে সে জায়গায় খুঁজবে। কি দিয়ে খুঁজবে? নেম দিয়ে খুঁজবে, এবং হচ্ছে নেমটা হচ্ছে এরকম যে ডট টেক্সট, আপনি যেটা দিবেন সেইটাই সম্পূর্ণটাই খুঁজে বের করবে সে। ওকে, নেক্সট হচ্ছে আমরা দেখব যে হচ্ছে ফুল যদি আমি সাইটে খুঁজতে চাই, ফুল সাইট বলতে ফুল সিস্টেম আমি খুঁজতে চাইতেছি, আমার যত ফাইল ফোল্ডার আছে সবগুলোর ভিতর থেকে খুঁজতে চাইতেছি, তাহলে আমাকে যেটা করতে হবে, দেখতে হবে সুডো ফাইন্ড, এবার আমরা একটা স্ল্যাশ দিব, রুট, তারপরে আমরা দিব হচ্ছে নেম মাইনাস নেম, তারপরে মাই ইনফো ডট টেক্সট দিয়ে আমরা এন্টার দিব। তো আমরা এখানে একটা স্পেস দিয়ে দিব। ওকে, আচ্ছা, তো আমরা এটা এভাবে আপনি করতে পারেন, আপনি ফাইলের ভিতরে খুঁজে বের করতে পারেন। নেক্সট হচ্ছে আমরা টাইপ অনুযায়ী খুঁজতে পারি। তো টাইপ অনুযায়ী কীভাবে খুঁজবেন, যেমন হচ্ছে আপনি কোনো একটা ফাইলের টাইপ দিয়ে খুঁজবেন কিন্তু নাম জানেন না, তো এরকম যদি হয় তাহলে আপনাকে বলতে হবে সুডো ফাইন্ড, আপনি যে কোনো একটা ফাইলের আন্ডারে যাইতে পারেন, যেটা হচ্ছে ফোল্ডার হোক অথবা কোনো লোকেশন হোক, সেটা আপনি ইনক্লুড করে দিতে পারেন, অথবা ফুল সিস্টেম আপনি খুঁজে দেখতে পারেন। টাইপ এফ মাইনাস নেম, তারপরে আমরা এখানে একটা স্টার দেব। এই স্টারটা হচ্ছে যে আমার যে কোনো নাম হইতে পারে, কিন্তু আমার ফরম্যাট হবে টেক্সট, দিয়ে আমরা এখানে এন্টার দিব। তো দেখেন সে এই টেক্সট জাতীয় যত ধরনের ফাইল আছে সবগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসছে। এই হোমের আন্ডারে যত ধরনের টেক্সট জাতীয় ফাইল আছে সব নিয়ে আসছে, একদম সব টেক্সট ফাইল, দেখেন সব টেক্সট ফাইল, এখানে অন্য কোনো ফাইল নাই, সব টেক্সট ফাইল। তো আপনার চাইলে এভাবে হচ্ছে টাইপ খুঁজতে পারেন, ফরম্যাট খুঁজতে পারেন। আমরা আমাদের যে কমান্ডটা আরেকবার দেখি, সেটা ছিল যে সুডো ফাইন্ড স্ল্যাশ হোম, অর্থাৎ হোমের আন্ডারে, ডিরেক্টরির আন্ডারে কী খুঁজতেছেন, টাইপ অনুযায়ী খুঁজতেছেন। তো ফরম্যাটটা হচ্ছে নেম, এখানে আমার যে কোনো নাম হইতে পারে, স্টার দিয়ে বুঝাইতেছি যে কোনো নাম হইতে পারে, কিন্তু এক্সটেনশনটা হচ্ছে আমার ডট, টাইপটা হচ্ছে আমার ডট টেক্সট ফাইল হইতে হবে। তো এভাবে হচ্ছে আমরা ফুল ফাইল থেকে বা ফুল আমাদের সিস্টেম থেকে কোনো একটা নির্দিষ্ট ফরম্যাটের ফাইল খুঁজে বের করে নিয়ে আসতে পারি। তারপরে আমরা চাইলে কেস সেন্সিটিভ ফাইল খুঁজতে পারি, ইনসেন্সিটিভ ফাইল খুঁজতে পারি। যেমন আমি খুঁজতেছি হচ্ছে মাই ইনফরমেশন, তো মাই ইনফরমেশনের এমটা হচ্ছে বড় হাতের, আমি শুধু বড় হাতেরটাই খুঁজতে চাইতেছি। তো সেটা হচ্ছে আমরা যখন সার্চ করি, নর্মাল যে আমাদের সার্চটা, সেটা হচ্ছে আমরা যদি লিখি সুডো, সেটা হচ্ছে সেন্সিটিভ, সুডো কেস সেন্সিটিভ, সুডো ফাইন্ড, আমরা দিলাম হচ্ছে স্ল্যাশ হোম নেম, তারপরে আমরা হচ্ছে ফাইলের নামটা দিই, যেমন মাই ইনফো ডট টেক্সট, এই নামে দিলে আমরা ফাইলটা পাইতেছি, কোনো সমস্যা নয়, এই নামে আমরা ফাইল পাইতেছি, কোনো সমস্যা নয়। কিন্তু যদি নামটা আমরা বড় হাতের দিয়ে দেই, দেখেন এখানে কিন্তু আমাদের কেস সেন্সিটিভ, সে কিন্তু এটা ছোটো হাতের হওয়ার বিদায় সে এটাকে খুঁজে নিয়ে আসে নাই, আমরা ভুলে উদাহরণ হচ্ছে বা আমরা বড় হাতের দিয়ে খুঁজতেছি, সে কিন্তু বড় হাতেরটাই খুঁজতেছে, প্রথম অক্ষর এমটা বড় হাতেরই খুঁজতেছে। যদি কোথাও কোনো ফাইল বড় হাতের এমটা বড় হাতের থাকে এবং পরের অক্ষরগুলো ছোটো হাতের থাকে এবং ম্যাচ করে, তখন সে নিয়ে আসবে। এখন আপনি যদি এটা ইগনোর করতে চান, যে আপনি চাচ্ছেন না
ইনসেনসিটিভ হইতে হবে, যে আমার যে কোনো আমি এখানে নাম দিতে পারি বড় হাতের ছোটো হাতের, সে কিন্তু ওই নামটাই খুঁজে নিয়ে আসবে, বড় হাতের ছোটো হাতের সে এটা ফলো করবে না। ওকে, তো সেজন্য হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা দিতে পারি সুডো, আমাদের যে ডিরেক্টরি সেটা দিতে হবে ফাইন্ড, প্রথমে ফাইন্ড /হোম, হোম দিয়ে হচ্ছে আমরা এখানে দিব -i আমি নেম, ইনসেনসিটিভ নেম, তারপর হচ্ছে আমাদের নামটা দিব, ধরুন হচ্ছে myinfo.txt। এখন যদি আমরা খেয়াল করি সে কিন্তু এই ফাইলটা খুঁজে নিয়ে আসছে, যে এই লোকেশনে ফাইলটা আছে, এই লোকেশনে ফাইলটা আছে, কিন্তু ফাইলের নাম কিন্তু এখানে ছোটো হাতের, আমি কিন্তু এখানে দিছি বড় হাতের। তো সেটা কিন্তু কোনো সমস্যা হয় না, কারণ আমরা ফরম্যাটে বলে দিছি যে এটা হচ্ছে ইনসেনসিটিভ হবে, ছোটো হাতের হোক বড় হাতের হোক তুমি নিয়ে আসবা। তো এভাবেও আমরা খুঁজতে পারি যে কেস সেন্সিটিভ ইনসেনসিটিভ দিয়ে আমরা খুঁজে নিতে পারি। তো নেক্সট হচ্ছে আমরা আসি, কোনো একটা এমটি ফাইল খুঁজতেছেন আপনি, তো খালি ফাইলটা এমটি, কোনো ফাইল এটার ভিতরে কোনো টেক্সট নেই, এরকম একটা ফাইল আপনি খুঁজতেছেন। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ফাইন্ড ডট, এই ডটটা আমরা জানি যে আমাদের ইনস্ট্যান্স যেই জায়গায় আসি, অর্থাৎ এই ডেস্কটপের ভিতরে, আপনি চাইলে এখানে ডিরেক্টরি বলে দিতে পারেন, যে কোনো ডিরেক্টরি আপনার ইচ্ছা। তো আমরা হচ্ছে এখানে বলতেছি যে ডেস্কটপের ভিতরেই থাকবে, ডেস্কটপের ভিতরে -টাইপ দিয়ে আমরা বলবো f -empty দিয়ে হচ্ছে আমরা এখানে যদি এন্টার দেই তাহলে হচ্ছে যে ফাইলটা আমার এমটি আছে সেটা নিয়ে আসবে। তো সেটা দেখেন একটা ফাইল পাইছে script.js, কোথায় প্রবলেম নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে সে script.js নামে একটা ফাইল পাইছে, এটা হচ্ছে আমার এমটি ফাইল। খেয়াল করেন এই ফাইলটা হচ্ছে এমটি, এই ফাইলের ভিতরে কোনো কিছু নেই। তাহলে আমরা কোনো এমটি ফাইল এভাবে খুঁজে নিয়ে আসতে পারি এই কমান্ডটা দিয়ে। ওকে, নেক্সট আমরা আরও বিভিন্ন কমান্ড নিয়ে আলোচনা করব। তো এখন এই পর্যন্তই থাকুক।